আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আমার আলোচনার যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি এবং আলোচনাটি যাদের উদ্দেশ্যে করতেছি ওনারা হলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন, ওনাদের উদ্দেশ্য করে। ডিয়ার ভিউয়ার্স, আমি মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি বাস্তব তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হলো, কিছুক্ষণ আগেই অর্থাৎ আজকে আমি এক ভদ্রলোককে অনেক দিন পরে দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এতদিন কোথায় ছিলেন, আপনাকে অনেকদিন পরে দেখলাম। তখন তিনি একগাল হেসে আমাকে বললেন যে 15 দিন জেল খেটেছি। আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন জেল খেটেছেন? তখন তিনি বললেন আমার যেই নাম, এই নামে থানা পুলিশ ওনাদের কাছে অন্য কেউ একটি মামলা দিয়েছে। এখন ওনারা ওই নামের সাথে আমার নাম মিলে যাওয়ার কারণে আমাকে ওনারা ধরে নিয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম দুজনের বাবার নাম। উনি আমাকে বলল যে আমাকে নির্দিষ্ট একটি জায়গার নাম দেখিয়ে বলল যে ওখানে দেখেই ওনারা আমার নাম ওই নামটা শোনার কারণে ওনারা নিয়ে গেছে এবং এই 15 দিন আমাকে ওনাদের দায়িত্বে রেখে ওনারা আমার বাবার নাম এবং ওনাদের কাছে যেই লোকের নামে মামলা হয়েছে ওনার বাবার নাম, আমার ঠিকানা, ওনার ঠিকানা সব মিলিয়ে নিয়ে যখন দেখেছে যে আমার নামের সাথে ওনাদের নাম, বাবার নাম মিলেছে কিন্তু বাবার নাম এবং ঠিকানাটা মিলে নাই, তখন আমাকে ছেড়ে দিয়েছে। তখন আমি বললাম যে আপনি 15 দিন কোথায় ছিলেন? তখন তিনি আমাকে বললেন যে আমাকে ধরে পরের দিনই চালান করে দিয়েছে। পরবর্তীতে ওনারা যখন ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেছে যে আসলে নামের মিল হলেও বাবার নাম এবং ঠিকানা মিল নাই, তখন ওনারা আমাকে জামিন দিয়ে ছেড়ে দিয়েছে। এখন আসলে বিষয়টা হলো, এই যে যার জীবনের 15টা দিন যার ভুলের কারণে চলে গিয়েছে, এই 15 দিন কি ফিরে আসবে? এই 15 দিন তো ফিরে আসবে না। সেজন্য আমি বলবো যে হুট করে কাউকে পেলেন আর ধরে নিয়ে গেলেন কোনো যাচাই বাছাই ছাড়া, এটা আসলে কোনোভাবেই কাম্য না। যিনি সত্যিকারের আসামি তাকে অবশ্যই ধরতে হবে, কোনোভাবেই তাকে ছাড় দেওয়া যাবে না। আর যিনি নির্দোষ তাকে অযথা অন্যের নামের সাথে মিল থাকার কারণে যদি কেউ ধরে নিয়ে যায় তাহলে তারও পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। কারণ ওনারা সরকারের কাজগুলো করতেছে, কাজগুলো যদি নির্ভুল না হয় তাহলে যে নিরীহ মানুষগুলো যে তাদের জীবনের যে কিছু অংশ এই যে অন্যদের ভুলের কারণে ক্ষতির সম্মুখীন হয়ে গেল, সেটার জবাব কি দিবে? ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আমার এই আলোচনার মূল বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।